প্রেমের হৃদয় তরঙ্গে নিরন্তর বাজছে। সেই জন্যে লালন ফকির মহাসাধক একজন ঋষি, তিনি হিন্দু না মুসলমান কেউ কিন্তু আমরা কেউ খুঁজে পাইনি, কিন্তু তিনি মুসলমান বলে তার পোশাক পরিচ্ছদ, হাব ভাব, আচার আচরণ, কথাবার্তা, চাল চলন সবটার মধ্যে একটা মুসলমানি ভাব থাকলেও তিনি যেন হিন্দুত্বের প্রতিষ্ঠা করতে এসেছিলেন। এই লালন ফকির ভারী সুন্দর করে বলছেন, সে আর লালন একখানে রয়, মাঝখানে যে বেজায় মাছ। আমার মধ্যে রাধা আছে। যে দীক্ষা আপনারা নিতে চাচ্ছেন না, যে দীক্ষা আপনারা মন্ত্র গ্রহণ করতে চাচ্ছেন না, এই দীর্ঘদিন ধরে এই ঝাঁপড়দাহ এই ক্লাব ময়দানে উৎসব হয়ে আসছে। এই বাবুরাম, ওই আমার কেবল শ্যামল ভাই এবং অন্যান্য গুরু ভ্রাতা মণ্ডলী তাদের অক্লান্ত পরিশ্রম করে এই মহা মহোৎসব উদযাপন করছেন ডোমজুড়বাসীর কল্যাণের জন্য। আপনাদের দুয়ারে দুয়ারে গিয়ে যখন ভিক্ষা করে এরা, তাতে আপনাদের মঙ্গল হয়, আর যারা ভিক্ষা করতে যায় তাদেরও মঙ্গল হয়। ওই বাতের ব্যথা তাদের জীবনে সরে যায়, আর যাদের বাতের ব্যথায় তারা রুগ্ন জীর্ণ জরাজীর্ণ হয়ে ঘরে বসে আছেন, তাদের বাতের ব্যথা সারিয়ে দেয় ও অর্ধাঞ্জলি নেবার মাধ্যম থেকে। একটা ঘটনা বলি, আমার এই অশোকদার উপর যে আশীর্বাদ বর্ষিত হলো, পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রের আশীর্বাদ বর্ষিত হলো, সেই আশীর্বাদের ঝর্ণা দ্বারা কেমন করে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রের জীবনে জীবন্ত হয়ে ওঠে, তার কাছে দেওয়ার মধ্যে থেকে কেমন করে ভালো হয়, আমি সেটা একটা ছোট্ট ঘটনার মধ্যে থেকে বর্ণনা করব। একটি দাদা গিয়েছেন, বড় ব্যবসাদার মানুষ, বাস্তব ঘটনা বলছি। দেওঘরে গিয়েছেন, রানাঘাটের মানুষ তিনি। দেওঘরে গিয়ে ঠাকুরকে প্রণাম করেছেন। ঠাকুরকে প্রণাম করে মাথাটা তুলেছেন যেই, ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন, এই মণি, তুই আমাকে একটা সিন্দুক দেবার পারিস, একটা বড় লোহার সিন্দুক দেবার পারিস। ঠাকুরের কাছে কেউ কখনো না বলেনি। বিউটি কি জানেন, আমার মায়েরা দাদারা আজকের এই মহা মহোৎসব উদযাপন করতে এসেছেন। আপনাদের কাছে একটা কথা স্মরণ করিয়ে দিই, ইচ্ছায় অনিচ্ছায় দূরে যারা শুনছেন, দোকানদার থেকে আরম্ভ করে, ব্যবসাদার থেকে আরম্ভ করে, শিক্ষাজীবী, কৃষিজীবী, বুদ্ধিজীবী, সবার উদ্দেশ্যে আমি ব্যক্ত করছি একটা কথা। আমাদের ঘরে আমার জন্ম দেওয়া ছেলেটা আমার কথায় বলে না পারবো না। আমার প্রিয়সী, আমার স্ত্রী, আমার সহধর্মিণী, যে আমার জন্ম জন্মান্তরের সঙ্গিনী বলে যাকে আমি বিবাহ করে এনেছিলাম, তাকে যদি একটা কথা বলি, সে সঙ্গে বলে, থামো তো, তুমি করো, ওই যাও, আমি পারবো না। এই দুনিয়া জুড়ে শুধু না শব্দটা যেন বিচরণ করছে খেলনার মতো। প্রত্যেকটা ঘরে ঘরে না যেন একটা মহা সম্পদ হয়ে দাঁড়িয়েছে। স্ত্রী স্বামীকে বলছে না, স্বামী স্ত্রীকে বলছে না, ছেলে বাবাকে বলছে না, মেয়ে মাকে বলছে না, সবাই শুধু না 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 না। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র তার রাজত্বে সারাটি 81 বছর ধরে আজীবন তার কাছে কখনো কেউ না বলেননি। আর ঠাকুর নকুলচন্দ্রের জীবনে মুখ থেকে কখনো না শব্দটা আসেনি। এটাই ঠাকুর নকুলচন্দ্রের বিউটি। এখানে এসেছি আমরা না শব্দটাকে বাদ দেওয়ার জন্যে। এই যে আশীর্বাদ, এই আশীর্বাদ যখন হলো, তুই আমাকে একটা সিন্দুক বস্ত্র দেবার পারিস, সঙ্গে সঙ্গে ভক্তজি বলছেন, হ্যাঁ পারি। সঙ্গে সঙ্গে ঠাকুর এই যেমন বসে আছেন করুণাময়, এত বড় চৌকিতে বসতেন তিনি, নহাত বাই নহাত চৌকিতে বসতেন। পাছাটা ঘষতে সামনে এমন জায়গায় এসে তাকে বুঝিয়ে বলছেন, এই শোন, এই এত ফুট লম্বা, এত ফুট চওড়া, এত গেজের লোহা থাকবে, এতগুলো তার বাক্স থাকবে, এতগুলো তার পকেট থাকবে, এই বিভিন্ন বর্ণনা দিয়ে, এরকম চাবি থাকবে, লকার সিস্টেম এইভাবে হবে, সব বর্ণনা দিয়ে তাকে বলছেন, এক্ষুনি তুই বড় বাজারে যা, গিয়ে আমার জন্য একটা সিন্দুক বাক্স কিনে নিয়ে। সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছে। ব্যবসাদার মানুষ, তার ব্যবসার জিনিসপত্র বড় বাজার থেকে লরি করে ট্রান্সপোর্ট মারফত তার ব্যবসার কেন্দ্রে যাবে, তার বাড়িতে। তিনি গিয়ে ওইগুলো করতে করতে ভুলে গিয়েছেন, ভেবেছেন ঠিক আছে, এরপরে যখন আসবো তখন একটা সিন্দুক বাক্স দেবো। এই সিন্দুক বাক্স তিনি না নিয়ে ওই লরি করে চড়ে তিনি সমস্ত মাল মেটেরিয়ালস নিয়ে বাড়িতে গিয়েছেন। এবার লরি থেকে মাল নামানো হচ্ছে, আর লরির সামনে দাঁড়িয়ে তার 16-18 বছরের যুবক ছেলে, সে তদারকি করছে, এই নামাও, অমুক করো, তমুক করো। আর লরিটা অত দেখতে পায়নি, উঁচুতে ড্রাইভার বসেছিল,
তিনি ড্রাইভার গাড়িটা মাল আনলোড করে চালিয়ে দিয়েছে, ছেলেটার বুকের ওপর থেকে গাড়িটা বেরিয়ে চলে গেল, ছেলেটা মারা গেল। মারা যেতে তখন তাদের স্বামী স্ত্রীর কান্না, একটি মাত্র ছেলে, ছেলে মারা গেলে কারণ কি ভালো লাগে গো, সে কান্না ভোলার নয়। ছেলেকে গতি গঙ্গা করে শ্রাদ্ধ শান্তি করার পরে তার স্ত্রী বলছে, হ্যাঁ গো তুমি ঠাকুর বাড়ি গেলে, বলো কি বললো ঠাকুর? ওই যা, ঠাকুর আমাকে বলেছিলেন তুই এক্ষুনি যা, গিয়ে এক্ষুনি একটা সিন্ধু বাক্স নিয়ে আমার কাছে আয়। তার মা বলে দিয়েছিলেন, সব বলেছিলেন, বলে তুমি এক্ষুনি যাও বড় বাজারে গিয়ে সিন্ধু বাক্স কিনে চলো দুজনে মিলে যাই, ঠাকুরের কাছে দিয়ে গিয়া। অত বড় সিন্ধুক বাক্স বিশাল ভারী, গাড়ি করে নিয়ে গিয়েছে, জটিল স্টেশনে নামিয়েছে। নামাবার পর ফোন করেছে যে ঠাকুর আমি সিন্ধু বাক্স এনেছি। অফিসে ফোন আসছে, অফিস থেকে ঠাকুর কাছে এসেছে। ঠাকুর বলছেন ওই সিন্ধু বাক্স ফিরিয়ে নিয়ে যেতে ক, যে জন্যে আমি সিন্ধু বাক্স আনতে কইলাম, আমার ছাওয়ালটাকে তো মেরে এলো, আমার ছাওয়ালটাকে তো মেরে এলো, ও সিন্ধুক বাক্স আমার কাজে লাগবে না। তারা সিন্ধুক বাক্সটা ওই যশোরী স্টেশনে রেখে স্বামী স্ত্রী এসে হাউ হাউ করে কাঁদছে, ঠাকুর কি করব? ঠাকুর বলছেন গঙ্গার জলে ভাসায় দাও গামনি, ওটা আমার কোনো কাজে লাগবে না। বুঝছি বলেই বলছেন তোর ছাওয়ালের পুষ্টি আছে না, ডেট অফ বার্থ আছে না? বলছে হ্যাঁ, ওই পণ্ডিত গিরিশ পণ্ডিত মশাইয়ের কাছে যা। গিরিশ পণ্ডিত মশাইয়ের কাছে যখন ছকটা তৈরি করেছেন, গিরিশ পণ্ডিত মশাই বলছেন এই 18 বছর বয়সে এর মৃত্যু যোগ, মরে যাওয়ার কথায় তো মরে গেছে, এ তো বেঁচে নেই। ঠাকুর বলছেন পণ্ডিত মশাই এর কি কোনো বাঁচার পথ ছিল না? এমন কোনো জ্যোতিষতত্ত্বে ঋষি ভিগু কি কোনো নিদান হেঁকে দেননি? বলছে হ্যাঁ হেঁকে দিয়েছেন। বলে কি, যদি 3 মণ লোহা সৎ বিপ্রকে দান করে তবে কিন্তু ওর ছেলের মৃত্যু যোগ কেটে যাবে। সঙ্গে সঙ্গে বলছেন হ্যাঁ রে, তোর যে সিন্ধু বাক্সটা কইছিলাম ওটা কত ওজন রে? বলে ঠাকুর 3 মণ। ঠাকুরের চোখটা টপ 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 করে জল গলাচ্ছে। আর ঠাকুর বলছেন গিরিশ পণ্ডিতের দিকে চেয়ে, কেষ্টদার দিকে চেয়ে, সুশীল বসুদার দিকে চেয়ে, আমি সৎ বিপ্র নেই, আমি কি সৎ বিপ্র নই? সৎ শব্দের অর্থ কি আমরা মনে করি ভালো। এখানকার শিক্ষিত প্রফেসর, পণ্ডিত, দার্শনিক, সাহিত্যিক এরা সবাই বলবে সৎ মানে ভালো, সৎ মানে গুড না। সৎ মানে যার অস্তিত্ব আছে, যার বিকাশ আছে, যার প্রকাশ আছে, যার বৃদ্ধি আছে, সেই সৎ। যার বিকাশ নেই, প্রকাশ নেই, বৃদ্ধি নেই, সে কিন্তু সৎ হতে পারে না। পুরুষোত্তম শেষে ঠাকুর অনুকূলচন্দ্র, একটু আমার শ্রদ্ধেয় অমলেন্দু চট্টোপাধ্যায় যা বলছিলেন, ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে দেবদেবীর তফাৎ কি? এই এলাকার কিছু মানুষ শুনে হয়তো ভাবছে এরা বোধহয় এদের ঠাকুর অনুকূলচন্দ্রকে বড় করছে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন আমার দ্বারা এই মায়া সৃষ্টি হয়েছে, আমি মায়া সৃষ্টি করেছি, আমার দ্বারাই দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, চণ্ডী সব তৈরি হয়েছে আমার থেকে। আমি এদের মূল স্রষ্টা, আমি কারণ পুরুষ। আমরা নিত্য বলি হে পরম কারণে, হে সর্ব সর্বানুষ্ঠিত ব্যক্ত প্রাক প্রথমবার তুমি তোমার তজ্জাত সন্তান। এই ভগবান শ্রীকৃষ্ণ যেমন বলেছেন যে তদাত্মানম সৃজম্মহ, আমি আমাকে সৃষ্টি করতে পারি। আপনারা দেবতা তৈরি করেন, দেবতাকে কল্পনা করে তৈরি করতে পারেন, দেবীকে কল্পনা করে তৈরি করতে পারেন, কিন্তু পুরুষোত্তম যখন আসেন তিনি নিজেকে সৃষ্ট করে আসেন। এই লোহাটার 3 মণ ওজন। পুরুষোত্তম শেষে ঠাকুর অনুকূলচন্দ্র ছেলেটার জীবন রক্ষার জন্যে, তার শিষ্যকে বাঁচাবার জন্যে তিনি কিন্তু চাইলেন, আমরা দিতে পারলাম না। এই যাওয়ার মধ্যে থেকে কেমন করে আশীর্বাদের ঝর্ণাধারা আমাদের মস্তিষ্কের মধ্যে বিরাজ করে তা কিন্তু আমরা জানি না। রোগ শোক গ্রহদোষ বুদ্ধি বিপর্যয় মৃত্যু থেকে রক্ষা করে। এই একটু আগে আমার শ্রদ্ধা অমলেন্দুদা বলছিলেন ভারী সুন্দর করে, পুরুষোত্তমের সঙ্গে তফাৎ কোথায় দেবী? মা দুর্গা পূজা হচ্ছে, আপনারা অকাল বোধন দুর্গা পুজো করেন না? আমাদের দুর্গোৎসব হয়, বাঙালির সর্বশ্রেষ্ঠ, সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে আছে এই দুর্গোৎসব। আর এই দুর্গোৎসব প্রবর্তন করেছেন কে? রামচন্দ্র। কেন করলেন গো? তিনি তো শিবোৎসব করতে পারতেন, শিবের পুজো করতে পারতেন, মঙ্গলের পুজো করতে পারতেন, তা না করে মায়ের পুজো করলেন কেন? সেই স্বর্গ থেকে ব্রহ্মা
তিনি চেয়েছিলেন মা প্রতিষ্ঠা হোক, তিনি পারেননি। মা দুর্গা পূজা করেছিলেন, জগতের বুকে মা প্রতিষ্ঠা হয়নি। রাবণ দুর্গা পূজা করেছে, মা প্রতিষ্ঠা হয়নি। রামচন্দ্রের আগে সুরত রাজা দুর্গা পুজো করেছে, সেই মা প্রতিষ্ঠা হয়নি। রামচন্দ্র এলেন মা প্রতিষ্ঠা করার জন্য। প্রত্যেক যুগে যুগে সব ভগবানগুলো এসেছেন মাকে প্রতিষ্ঠা করার জন্য। জানতে পারতাম না, বুঝতে পারতাম না, পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের জানিয়ে দিলেন মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। মা ভক্তি না হলে একটা ছেলে মানুষ হতে পারে না, দেবতা হতে পারে না। তাই মা, এই মায়ের প্রতি টান গজাবার জন্য রামচন্দ্র মাতৃ পূজা আরম্ভ করলেন, যেটা আমরা করি, প্রতি ঘরে ঘরে করি মা দুর্গার পূজা। আচ্ছা, মা দুর্গার পূজা করলাম, হই হই করে নাচলাম, গাইলাম, কত কি করলাম, মাকে ভালোবাসলাম কি? বাঁচতে পারলাম না। কৃষ্ণ এলেন, তিনিও কিন্তু মা মা করলেন, যোগমায়ার কথা বলে গেলেন, মা মা পূজা করে গেলেন, কিন্তু মা হলো না প্রতিষ্ঠা। এমনকি এই জেসাস ক্রাইস্ট, তিনি মেরি মা, মেরির কথা বলে গেলেন, মা প্রতিষ্ঠা হলো না। হযরত রাসূল তিনি এলেন, মার কথা বললেন। মা জাতি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই মহামন্ত্র উচ্চারণ হয়েছে মায়ের মধ্যে, মায়ের শ্রীমুখ থেকে উচ্চারিত হয়েছে। হযরত রাসূলের কোরআনে তা আপনারা পাবেন। মা প্রতিষ্ঠা হলো না। মার পাশে কি দিয়ে আমরা ভাবতে থাকলাম? মহাপ্রভু চৈতন্য মাকে কত করে ভালোবাসেন। তার গুরুদেব বললেন তোমাকে সন্ন্যাস নিতে হবে, কিন্তু মায়ের পারমিশন ছাড়া নেবেন না। মাকে বোঝাচ্ছেন, কত রকমের করে বোঝাচ্ছেন, মা আমি কৃষ্ণ, তুই দেবকী। পরিচয় দিচ্ছেন মহাপ্রভু। এক ভগবান যে বারবার যুগে যুগে অবতীর্ণ হন, তাতে লিখিত পরিচয় দিচ্ছেন, মা আমি কৃষ্ণ, তুই দেবকী। আমি কৃষ্ণ, আমি মহাপ্রভু চৈতন্য যেমন তেমন আমি, তুই মা কৌশল্যা, আমি রামচন্দ্র। এই পরপর পরিচয় দেওয়ার পরেও তখন তার মার চেতনা হলো, তখন সে সন্ন্যাস নেবার জন্য আদেশ দিল। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব সারাটা জীবন ধরে শুধু মা মা করে গেলেন। না, আমাদের মধ্যে মাতৃত্ব গজালো না, আমার মায়েরা মা হয়ে উঠল না, আর আমরাও কিন্তু মাতৃভক্ত হয়ে উঠলাম না। ঠাকুর রামকৃষ্ণ মা মা করে গেলেন। এমনকি সারদা দেবীকে মা বলে পুজো করলেন, তবুও কিন্তু আমাদের হৃদয়ে মাতৃত্বের প্রতিষ্ঠা হলো না, মাতৃত্বের জাগরণ হলো না, মাতৃবোধনার উন্মোচন হলো না। আমার মনে পড়ে আমাদের হারমোনিয়াম কারখানা, এই হারমোনিয়াম তৈরি, এসরাজ সেতার বেহালা তৈরির কারখানা আমার বাবার ছিল। সেটা ঘুষুড়ি কালীবাড়ি থানার, কালীবাড়ি মন্দিরের সামনে, ওখানে থানা আছে, ওই থানার সামনে আমাদের বিশাল জায়গা নিয়ে আমার বাবার কারখানা, বুঝলেন। তা বাবাই বেলুর মঠে আসছেন, ওই বেশ শক্ত খিচুড়ি শাল পাতায় করে নিয়ে যেতেন। ছোটবেলায় শুনেছি, আমার বাবাকে প্রশ্ন করছি, বাবা ঠাকুর রামকৃষ্ণ নাকি পাগল ঠাকুর, ওই যে তিনি নাকি তার স্ত্রীকে পুজো করেছেন। আমি তো ছোটবেলা থেকে দেখেছি, আমার মা ভয়ে কাঁটা হয়ে থাকতো আমার বাবার দিকে, বাবার পাইপের নাম করতো, বাবা তো কখনো মাকে পুজো করেনি। তাই শুনেছি ঠাকুর রামকৃষ্ণ সারদা দেবীকে পূজা করেন। তাই আমি জিজ্ঞাসা করছি আমার বাবাকে, বাবা পণ্ডিত মানুষ, বাবা তাহলে এই রামকৃষ্ণ তার স্ত্রীকে পুজো করলেন কেন বাবা? বাবা কিন্তু বলছেন, জানিস তো ঠাকুর রামকৃষ্ণ পাগল ঠাকুর তো, তাই পুজো করেছে। এই উত্তর কিন্তু আমার পছন্দ হয়নি জানেন, কিন্তু বুঝতাম না, কিছু ছেলে মানুষ তো, কিন্তু যেন কোথাও মনে হতো কোথায় না এর মধ্যে কোনো কারণ আছে। শুনেছি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, এই পরমহংসদেব খুঁজতে খুঁজতে পরমহংসদেবের বিবর্তনে ছন্দে বিবর্তনে ধারাবে পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যখন আবির্ভূত হলেন, ওই রামকৃষ্ণের জীবন্ত স্বরূপ যখন ঠাকুর অনুকূলচন্দ্র আবির্ভূত হলেন, সৌভাগ্যবশত আমার জীবনের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নেবার পরে তার কাছে জীবনের মহাপ্রশ্ন যেন আমাদের কাছে ছড়িয়ে ছিটিয়ে প্রকাশ করতে থাকছেন। অপূর্ব সুন্দর করে বলছেন, ওরে তোর স্ত্রী যে তোর চিন্ময়ী মা। কি সুন্দর করে বলছেন, আরে বাবা চিন্ময়ী মা কেন? আমার স্ত্রী আমার মা হবে কেন? না, তুই তো জন্মগ্রহণ করছিস, তুই তো স্বামী, জায়া স্ত্রী যার মধ্যে জন্মগ্রহণ করে স্বামী। ওই জন্য দেখবেন আমার গর্ভধারিণী জননী বৃন্দ যখন নতুন বাচ্চা হয়, ছেলে হয়,
তখন এসে পাড়াপড়শি পিসি জেঠি খুড়ি সবাই বলে, ও বাবা ও বাবা, নাকটা কি সুন্দর মাটির মতো না, ওই দেখ কপালটা কি সুন্দর চকচক করছে, ঠিক যেন ওর বাবার মতো কপাল। তখন বলছে দেখো না, দেখো দেখো চোখ দেখো, দেখো আমার দুষ্ট চোখ, একদম মানে চোখটা মানে গেলে দিই, ঠিক ওর বাবার মতো দুষ্ট চোখ। ওর বাবার যেমন চোখটা কেমন করলার মতো কি সুন্দর সুন্দর দেখতে, ফটক চেরা চোখ, ঠিক ছেলেটার চোখ একটুখানি হেঁটে দিই। মা কিন্তু ছেলেকে বলছে, ঘুরিয়ে তার স্বামীকে দেখছে, ওর বাবার মতো চোখ, নাকটা দেখো না, নাকটা দেখো একদম অহংকারের দিব, এইরকম উঁচু লম্বা না, আমার মতো থাবড়া নাক না, ওর বাবার মতো লম্বা উঁচুলো নাক, একদম অহংকারের ডিব্বা, মনে হয় নাকটা ছেঁকলে দিই। ওই সর্ব অবস্থায় একটি স্ত্রী তার স্বামীকে দেখতে চায়, স্বামীকে দেখে, তাই স্ত্রীর নাম জায়া, যার মধ্যে থেকে স্বামীর জন্মগ্রহণ করে। তাই বলছেন তোর স্ত্রী যে তোর চিন্ময়ী মা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনিও কিন্তু বড় মাকে অমন করে পূজা করতে বললেন। তিনি শুধু বড় মাকে পূজা করেননি, তিনি আমাদের প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা গৃহ স্ত্রীকে অমন করে পূজা করতে বললেন, অমন্তর শ্রদ্ধা করতে বললেন, অমন্তর ভক্তি করতে বললেন। যেখানে নারীরা পূজা পায় সেখানে মা লক্ষ্মী হামাগুড়ি দিতে থাকে, ভগবান নারায়ণ সেখানে উঠোনে খেলা করতে থাকে, মায়ের আঁচল ধরে ধরে ঘুরতে থাকে। যে বাড়িতে নারী পূজা পায়, মা দুর্গা পূজার সার্থকতা ওখানে। এই মা দুর্গাকে কিভাবে পুজো হচ্ছে? মায়েদের মধ্যে একটি চঞ্চলা ভাব আছে জানেন, মায়ের একটি হিংসুটি ভাব আছে, মায়ের একটু পুরুষ মানুষকে কষ্ট দিতে পছন্দ করে। ও মা, আমি যা বলছি মাইকে দূরভাষ যন্ত্র মারফত বলছি, কারোর হিম্মত থাকে তো আমাকে এসে সামনাসামনি বলবেন, পরে যেন পেছনে গালাগালি দেবেন। তাই এবারে মায়ের একটা হিংসুটি কেমন জানেন, 108টা পদ্ম ফুল কৈলাস থেকে আনিয়েছেন হনুমান ঠাকুর। হনুমান নিয়ে এসে গণনা করেছে, জাম্বুবানকে দিয়ে গণনা করেছে, সুসেন বৈদ্যকে দিয়ে গণনা করিয়ে 108টা ফুল সুন্দর করে সাজিয়ে রেখেছে। মায়ের মন তো, মা একটু চঞ্চলা জাত বুঝলেন, একটু হিংসুটি জাত বটে, একটু দুষ্টুমি ভরা জাত এই মায়েরা। ও কি করেছে, একটা ফুল লুকিয়ে নিয়ে নিচের আঁচলের তলায় রেখে দিয়েছে। এবার 107টা যখন নিবেদন করা হয়ে গেছে, তখন বলছে 108টা কই? পুরোহিত জিজ্ঞেস করছে রাবণ, রামচন্দ্র 108টা ফুল দিতে হবে যে পদ্ম, আর একটা পদ্ম কই? খুঁজে খুঁজে পাচ্ছেন। হনুমান বলছে আমি গুনেছি, সুসেন বৈদ্য গুনেছে, জাম্বুবান গুনেছে, অনেকেই গুনেছে, 108টা দিয়েছি। যখন 108টা যখন পেল না, তখন বলছে মায়ের পূজা বন্ধ হবে না গো, আমাকে নাকি বলে কমল লোচন, আমার চোখ নাকি পদ্মের মতো সুন্দর। তা মা গো, তুই যখন আমি যখন একটা পদ্ম দিতে পারিনি, তা আমার চোখ উবড়ে আমি তোকে পুজো দেবো বলে যখন একটা ছোরা নিয়ে নিজের চোখ উবড়াতে যাচ্ছেন, ওই মাটির মা দুর্গা মৃন্ময়ী মা কেমন করে চিন্ময়ী হয়, রামকৃষ্ণ পরমহংসদেবের দরবারে মা সারদা দেবী এই রাসমণি দেখেছিলেন, মথুর বাবু দেখেছিলেন মাটির মা কেমন করে মানুষ মা হয়, তেমন করে রামচন্দ্রের আমলে রাবণ টাবণ সবাই দেখছে, হনুমান জাম্বুবান সুগ্রীব সবাই দেখছে ওই মাটির মা দুর্গা কেমন করে মানুষ মা হয়ে এসে টক করে রামচন্দ্রের হাতটা ধরেছে। দেখবেন রামায়ণ পড়ে দেখবেন, কীর্তিবাসী রামায়ণ, কি করো প্রভু। আচ্ছা, রামচন্দ্রকে অ্যাড্রেসিং করছেন, দেখুন কি করে ও, কি করো প্রভু, জগত গোসাই, গোসাই মানে জগতের মালিক যিনি, জগতের প্রভু যিনি, জগতের প্রিয় যিনি। কি করো প্রভু জগত গোসাই, ধন্য হইল পূজা মোর, চক্ষু পাড়িয়া কাজ নাই। রামচন্দ্রকে কি বলছেন একটু আগে অমলেন্দু দা আপনাদের কাছে বলে গেলেন যে ভগবান পুরুষোত্তম তারা দেবতা সৃষ্টি করে, মা দুর্গা কিন্তু রামচন্দ্রকে প্রভু বলে অ্যাড্রেস করছেন, আর জগতের মালিক বলে অ্যাড্রেস করছেন। জগতের মধ্যে মা দুর্গা পড়ে, অর্থাৎ দুর্গারও মালিক, হরে শিবেরও মালিক, সবার মালিক পুরুষোত্তম রামচন্দ্র। সেই রামের বিবর্তনে, ছন্দে বিবর্তনে দাঁড়াবে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আবির্ভূত হয়েছেন। তার এই নাম, তার নাম যজন যজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার, যে যত পালন করবে তার জীবন তত গৌরবান্বিত হয়ে উঠবে, সে তত সুন্দর হয়ে উঠবে। আমার ঘরের মা সে নিত্য স্বামীকে প্রণাম করছে, একমাত্র সৎসঙ্গী ঘরে নিত্য স্বামীকে প্রণাম করে আমার এই সৎসঙ্গী ঘরের মায়েরা। আমি দেখতাম আমার মা করতেন, আমার ঠাকুমা করতেন, আমার জ্যাঠাই মা করতেন, কিন্তু মাঝখানে সব ভুলে গিয়েছিল।
কিন্তু এই যে সৎসঙ্গের ঋত্বিক দেবতা মণ্ডলী ঘরে ঘরে গিয়ে সৎসঙ্গ করে, আপনাদের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে যে দেবতার আবির্ভাব সৃষ্টি করে, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে মাতৃত্বের উদ্বোধন করে, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে মাতৃত্বের জাগরণ ঘটায়, এই হচ্ছে সৎসঙ্গের সার্থকতা। আজকে যেই মহা মহোৎসব উদযাপিত হচ্ছে, এই ক্লাব প্রাঙ্গণে যে উৎসব হচ্ছে, এই ডমজুর সৎসঙ্গ কেন্দ্রের তরফ থেকে এখানকার যারা বাচ্চা ছেলেরা যে উৎসব করছে, এই বাবুরাম, শ্যামল, ওই অভিরাম, এরা সবাই মিলে যে উৎসব করছে, মহোৎসব পালন করছে, সেই উৎসবের মূল্যায়ন কিন্তু এই ডমজুরবাসী আজও বুঝে উঠতে পারেনি। এরা যে সাধনা করছে মা তৈরি করার সাধনা, এরা যে সাধনা করছে পুরুষ তৈরি করার সাধনা। আজকের পুরুষ বড় হারিয়ে গেছে গো, পুরুষ নেই। কতগুলো বেটা ছেলে আর কতগুলো মায়েরা ক্ষমা করবেন, কতগুলো মেয়ে মানুষ আর কতগুলো বেটা ছেলে, মানুষ কেউ হলো না। দুনিয়ার মুখে বড্ড মানুষের অভাব দেখা দিয়েছে। মানুষ পেতে গেলে তো মা চাই গো। মানুষের আগে দেখবেন মা শব্দটা লেখা আছে, মা, মায়াকারে মা, দন্তনাশ মধ্যাহ্ন স, মা আছে। মানুষ তৈরি করতে গেলে মা চাই। যে মাটির উপর আমরা দাঁড়িয়ে আছি তার আগে দেখবেন মা আছে। সবটার মধ্যে একটা লিমিটেশন আছে, সবটার মধ্যে একটা মাপ আছে। এই ডমজুর ক্লাবের এই এরিয়া, এই মাপ আছে। এই মা হচ্ছে মেপে আনা, আমাদের মতো মানুষকে মেপে এনেছেন এই মা। আমাদের মায়েরা যেমন করে যতটুকু করে মেপে এনেছেন তার বাইরে তো আমরা কেউ যেতে পারবো না গো মা। এই মা তৈরি করবার জন্য এই পুরুষোত্তম শেষে ঠাকুর চন্দ্রের এই আন্দোলন। বলুন, এই ডমজুরবাসী তারা কি চান না তাদের ঘরের মা মা তৈরি হোক? তারা কি চান না তাদের স্ত্রীরা তাদের স্বামীকে পুজো করুক? তারা কি চান না তাদের বধূ মাতারা তারা শ্বশুর মশাইকে বাবা বাবা বলে নিত্য সকাল সন্ধ্যা প্রণাম নিবেদন করুক? এটার একমাত্র পথ, একমাত্র মত পুরুষোত্তম শেষে ঠাকুর চন্দ্রের দীক্ষা। এছাড়া পৃথিবীর বুকে আর কেউ কিন্তু শেখাতে পারবে না। তাই আজকে এই ডমজুরবাসী যে মহা মহোৎসব উদযাপন করছে, এই ডমজুরবাসী শুধু নয়, হাওড়া জেলার প্রত্যেকটা মানুষের জীবনের মঙ্গলকে ডেকে আনছে। আপনারা যারা এসেছেন আজকের এখানে তীর্থ হয়ে গেছে। তীর্থ কোথায় গো মা? গঙ্গায় চান করুন, গঙ্গায় চান করে ডুব দিন, দেখবেন ডুব দিলে গঙ্গায় থেকে কিন্তু কোনো পুণ্য ফল পাবে না। ওই কুম্ভ মেলা হচ্ছে 12 বছর পরে, 144 বছর পরে মহাকুম্ভ মেলা হচ্ছে। সে কুম্ভ মেলায় ডুব দিলে একটা সম্পদ, তার নাম আপদ, তৈরি হয়ে যাবে না। আমি যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না। হরির ধারে গিয়ে স্নান করুন, কোনো পুণ্য ফল নেই। গঙ্গা, আমাদের এই হাওড়ার গঙ্গায় আমার বাবার সঙ্গে প্রায় স্নান করতাম। ওই সাজকে মাথা ঘাটায় বাবা বলতেন গঙ্গা স্নান করতে হয়, গঙ্গা স্নান করতে হয়। সদ্য পাক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুৎসদা গঙ্গা গঙ্গৈব পরমঙ্গতি। ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিন কুরু। এই মন্ত্র বলে বাবা মাকে নিত্য গঙ্গা স্নান করাতেন। কিন্তু আমার তো কোনো পরিবর্তন হয়নি। রামকৃষ্ণ ঠাকুরের কাছে গিয়ে বলছেন, ঠাকুর আপনার কাছে এসে এত নিয়ম কানুন পালন করা যাবে না। বলে কেন? বলে আসার সময় পুরোহিত ঠাকুররা মন্ত্র পড়ে স্নান করছিলেন। কি মন্ত্র পড়ে স্নান করছিলেন? ওই যে সদ্যবাদী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা বৎসদা গঙ্গা গঙ্গৈব পরমঙ্গতি। এক্ষুনি সমস্ত পাপ ডুবে যাবে, মুছে যাবে, একবার ডুব দিলেই হয়। আমার সুখ, সৌন্দর্য, স্বর্গ সব প্রাপ্তি হয়ে যাবে একবার ডুব। গঙ্গা একবার ডুব দিলে আমি তোমার কাছে আসবো কেন বাবা? একবার গঙ্গায় যে কোনো প্রকারে ডুব দেবো, সব পাপ মুছে যাবে। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, ঠিক নেই, গঙ্গায় ডুব দিবি, যেই ডুব দিলি সব পাপগুলো গঙ্গার পাড়ে যে বাবলা গাছগুলো থাকে ওখানে গিয়ে সব উঠে বসে থাকে। যেই ডুব দিয়ে তুই উঠলি সব যে তার মতো ঝুপ ঝুপ করে যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না। ঠিক তোর ঘরে যেমন পাপগুলো ছিল আবার পাপগুলো এসে তোর মধ্যে বাসা বাঁধলো। ডুব দেবার সময় পাপ থাকে না, ডুব থেকে উঠলেই পাপ থাকে। কিন্তু এমন কি ডুব দেওয়া যায়? এই ভিতরে ঋত্বিক দেবতা যখন নাম দেয়, এই দীক্ষা মন্ত্র দেয়, এই নাম আমার জীবন থেকে সরবে না। নাম নিরন্তর চলতে থাকবে, নিরন্তর চলতে থাকবে, নিরন্তর চলতে থাকবে। নিরন্তর আমি বলতে পারবো, আমি পবিত্র, আমি পবিত্র, আমি পবিত্র।
এই আমি পবিত্র এই কথাটা নিরন্তর আমার মধ্যে উচ্চারিত হবে। আমার জানতে, আমার অজান্তে, আমি বুঝতে না বুঝতে, আমি বুঝি বা না বুঝি, জানি বা না বুঝি, আমার মধ্যে ওই নাম নিরন্তর চলতে থাকবে। আমার মধ্যে নিরন্তর গঙ্গা প্রবাহিত হতে থাকবে। নিচের থেকে ঊর্ধ্বগতি শীলস্তে প্রগতিপন্ন দীপায়িত বৃদ্ধি পরম কৃষ্ণ বেঙ্গল বিরূপাক্ষ বিশ্বপ্রতীক। হে পুরুষ, আমি তোমায় নমস্কার করি। এই ঊর্ধ্বগতিশীল হতে থাকবে। তাই মায়ের আমার, দাদারা আমার, আজকের যে মহামহোৎসব উদযাপন করেছেন, এটা একটা তীর্থে রূপান্তরিত হয়েছে। আমার কথা ভগবান রাম শ্রীকৃষ্ণের কথা। শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন নারদ ঠাকুর, এসে ঋত্বিক দেবতা, তিনি জিজ্ঞেস করছেন প্রভু টক করে আপনার একটা অ্যাড্রেস দিয়ে দিন তো, STD ISD নাম্বার দিয়ে দিন, আমি সারা পৃথিবী ঘুরে আসছি এরোপ্লেনে চড়ে, তোমার খুঁজার পাই না। দেখি ডোম জুড়ে এতগুলো মায়েরা দাদারা সব কি করছে দেখি, বলে আমি ল্যান্ডিং করে দেখলাম এখানে তুমি বসে আছো, তাহলে আমার অ্যাড্রেসটা লিখে নেবে। বলছে হ্যাঁ, ডায়েরিতে লিখে নাও। ডায়েরি, ভাগবত রূপ ডায়েরিটা বের করেছে, শ্রীমদ্ ভাগবতে লিখে নিচ্ছেন, লেখো নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি যোগী ঋষি সাধক সিদ্ধ ব্রহ্মচারীর কাছে থাকি না। কোথায় থাকো হে? আমার ভক্তেরা যেখানে আমার গুণগান করে, যেখানে আমার নিয়ে প্রার্থনা করে, যেখানে আমার কথা আলোচনা করে, সেখানে আমি উপস্থিত থাকি। তাই মায়ের আমার, দাদারা আমার, এখানে দয়াল ঠাকুর পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র বিচরণ করছেন, বিরাজ করছেন। তার দিকে আমরা একবার দৃষ্টি দিলে তিনি লক্ষ্য দৃষ্টি দিয়ে আমাদের লক্ষ্য ভ্রষ্ট জীবনটাকে লক্ষ্যে পৌঁছে দেবে, আমি এটা বিশ্বাস করি। তাই এটা মহা তীর্থঙ্গন রূপান্তরিত হয়েছে। এই তীর্থে আমি অবগাহন করলাম, আপনাদের সবার চরণ ধুলে আমি মাথায় নিলাম। আমার দয়াল ঠাকুরকে প্রার্থনা করি যে আপনারা সবাই শুভে সুন্দরে সহবাস করুন। আজকের যেমন এই ছোট্ট উৎসব হচ্ছে, এই বড় আকারে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই উৎসবে যোগদান করবে। একটু আগে আমাদের সম্পাদক মহোদয় যেমন অশোকদার কাছে ভিক্ষা চাইলেন, আমিও আপনাদের কাছে অশোকদার হয়ে ভিক্ষা চাচ্ছি, আপনারা এই উৎসবে যোগদান করবেন। এবারে আমাদের নতুন একটি আশ্রম আমাদের বর্ধমান প্যামলাতে, সেখানে উৎসব হবে, ওই বৈশাখী নববর্ষ উৎসব হবে। সেই উৎসবে আপনাদের সবাইকে আমি সংঘের তরফ থেকে, ঋত্বিক সংঘের তরফ থেকে আপনাদের সবাইকে আহ্বান জানাই। আপনাদের সবার সঙ্গে আমি ওখানে গিয়ে আবার দেখা করব, আবার কথা হবে। সবাইকে আবেদন, আহ্বান, ওই প্যামলা আশ্রম উৎসবে যোগদান করার জন্য আমার আবেদন জানিয়ে আমি এখানে আমার আলোচনা শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।